আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে টিকটক মার্কেটিং এর দ্বিতীয় ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা আপনাদের এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে, মানে আপনার স্টোর থেকে নিয়ে কিভাবে আপনি টিকটকে আপলোড করবেন, টিকটক মার্কেটিং করবেন ভিডিওটা, সেই ক্লাসটা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি কোনো অংশ বাদ দিবেন না। এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এর পরবর্তীতে যত ভিডিও আছে, ক্লাসের যত আপডেট আছে এই চ্যানেলে আপলোড করা হবে। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার যে স্টোর ক্রিয়েট করছেন আমাদের ওয়েবসাইটে, সেই স্টোরে চলে যাবেন। আমি আমার স্টোরে চলে যাচ্ছি। এখানে গিয়ে আপনি মাই শপের লিঙ্কটা ভিজিট করবেন। মাই শপের লিঙ্কটা ভিজিট করার পরে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আমি যেমন ওমেন্স কালেকশন নিয়ে কাজ করতে চাচ্ছি, তাই এখানে আমি ওমেন্স কালেকশনের কিছু পিকচার আপলোড করে দিব, ডাউনলোড করে নিব, যেই পিকচারটা দিয়ে আমি ইউটিউবের ভিডিওগুলো এডিট করব। আমি এখান থেকে এই পিকচারটা ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড ইমেজ, এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড ইমেজ, এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড ইমেজ, আমি আপাতত 3টে পিকচার নিলাম। আমার 3টে পিকচার নেওয়া হয়েছে। আপনারা চাইলে এর বেশি পিকচার দিয়েও আপনারা ভিডিও তৈরি করতে পারবেন, কিন্তু আপনারা মনে রাখবেন ভিডিওটা 14-15 সেকেন্ডের বেশি করবেন না, কারণ এর লং ভিডিও টিকটকে আপলোড করা যায় না বা প্রবলেম হয়। তাই আপনারা যত ছোট করে ভিডিও করা যায় চেষ্টা করবেন। তো আমি 3টা হলো গিয়ে আপনার পিকচারের এখান থেকে পিকচার নিলাম। এখন আমি এটা দিয়ে একটা ভিডিও বিজ্ঞাপন তৈরি করব। এখন ভিডিও বিজ্ঞাপনটা তৈরি করার জন্য আমাকে কি দরকার হবে? একটা মিউজিকের দরকার হবে। এটার ভিতরে আপনি যদি চান আপনি ভয়েস দিতে পারবেন, আপনি যদি চান শুধু মিউজিক দিতে পারবেন। কপিরাইট ফ্রি একটা মিউজিক নেওয়ার জন্য আমরা চলে যাব ইউটিউবে। আমরা ইউটিউব থেকে একটা কপিরাইট ফ্রি মিউজিক নিব, যেটা দিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দিয়ে দিব। এখন আপনারা যদি কেউ চান যে আপনারা ভয়েস দিবেন, নিজেদের ভয়েস দিয়ে এটা মার্কেটিং করবেন, তাহলেও করতে পারবেন। আবার যদি চান আপনারা এটা শুধু মিউজিক ব্যবহার করে এটাকে আপলোড করবেন, তাহলেও করতে পারবেন। এর জন্য আমি কেটে দিয়ে চলে যাচ্ছি সরাসরি আমার ইউটিউবে গিয়ে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন কপিরাইট ফ্রি হিন্দি মিউজিক শর্ট ভিডিও। এটা লিখে সার্চ করলে আপনারা ওখানে অসংখ্য ভিডিও পাবেন। সেখান থেকে একটা ভিডিও এই শেয়ার অপশনে গিয়ে একটা লিঙ্ক কপি করে নেবেন। এই লিঙ্কটাকে আমি এই মিউজিক ভিডিওটা নিব, এর জন্য এই লিঙ্কটা আমরা কপি করলাম। এখন এটা আমরা অডিও হিসেবে বের করব, কারণ এটা তো একটা ভিডিও। আমরা যেহেতু অডিওটা শুধু আমাদের প্রয়োজন, তাই এর জন্য আমাকে আপনাদের যারা এইটা নেই সেভ ফরম্যাট, এখানে গিয়ে আপনারা লিখবেন ইউটিউব ভিডিও ডাউনলোডার। গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব ভিডিও ডাউনলোডার। এইটা লিখে সার্চ করলে এটা আপনারা ব্রাউজ করে নেবেন। এটা প্রিমিয়াম ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। আমরা ফ্রিটাই ইউজ করব। এখানে আমরা যে লিঙ্কটা কপি করছিলাম ওই লিঙ্কটা হলো গিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন ওই ভিডিওটা চলে আসবে। ওই ভিডিওটা এখানে চলে আসছে। এই যে দেখেন, আমি এই মিউজিকটা নিয়েছি। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড চলে আসছে এখানে। দেখেন এটা চলে আসার পরে এই যে নিচে ডাউনলোড একটা অপশন আছে, এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে অডিও MP3 এটার উপরে ক্লিক করে দিয়ে ডাউনলোডে ক্লিক করে দিবেন। স্টার্ট আপনি ফ্রি ট্রায়ালে দিয়ে দিবেন।
এখান থেকে আসার পরে ব্যাগে চলে যাবেন, এরপরে আবার ডাউনলোডে চাপ দিবেন, ফ্রি ডাউনলোড। এখানে ফ্রিতে ডাউনলোড করতে গেলে একটু অ্যাড শো করবে, সেই অ্যাডটা আপনারা দেখবেন। এখানে দেখেন ডাউনলোড হচ্ছে কিনা আপনি দেখতে পারবেন। এই যে অডিও অপশনে এসে এটা ডাউনলোড হয়ে গেছে, এটা 10 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে। আর এখানে আমার আরও ডাউনলোড করা আছে, আপনাদের ডাউনলোডের জন্য আমি আপনাদেরকে দেখালাম। এখন দেখেন আমরা ভিডিওটা কিভাবে মেক করব। এর জন্য আমরা এখান থেকে আমাদের মিউজিকটা নেওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা চলে যাব ক্যানভা থেকে। আমরা ক্যানভা থেকে এটাকে আমরা এডিট করব, মানে ভিডিওটা তৈরি করব। তাই আপনাদের যাদের ক্যানভা প্রিমিয়াম নেই তারা এটা করতে পারবেন না। যাদের ক্যানভা প্রিমিয়াম আছে, মানে পুরোটা ফ্রি ভার্সন দিয়ে এটা করতে পারবেন না, তারা ক্যানভা প্রোটা নিয়ে নেবেন। 100 টাকার মতো খরচ হবে। চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন এবং চাইলে আপনি বাহির থেকেও সংগ্রহ করতে পারবেন। যাদের আছে তাদের দরকার হবে না, যাদের নেই তারা এটা নিয়ে নেবেন। এখন দেখেন আমরা এখানে কিভাবে ভিডিওটা মেক করব। টিকটক ভিডিও লিখে সার্চ বারে গিয়ে লিখতে হবে। এই যে এখানে সার্চ বারে গিয়ে আপনাকে টিকটক ভিডিও লিখতে হবে। এরপরে দেখেন এখানে যে প্লাস আইকন আছে, আমি প্লাস আইকনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই প্লাস আইকনে ক্লিক করবেন, কারণ আমরা এই প্লাস আইকনটা থেকে আমরা এই যে এখানে টেমপ্লেট আছে এগুলো নিব না, আমরা প্লাস আইকন থেকে নিব। এখানে গিয়ে আপনি লিখবেন টিকটক ভিডিও। টিকটক ভিডিও লেখার পরে দেখেন এখানে আপনি যখন লিখবেন টিকটক ভিডিও, টিকটক ভিডিও লেখার পরে 1080x1920 এটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটু সময় নেবে, নেট দুর্বল থাকলে আর একটু বেশি সময় নেবে, কারণ এটা নেট দিয়ে চালানো হয়, ইন্টারনেট ছাড়া এটা করতে পারবেন না। তাই যাদের ফোনে নেট স্পিড ভালো থাকবে তারা এটা ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলো টেমপ্লেট আসছে, আমরা টেমপ্লেটটা যেহেতু এখানে টেমপ্লেট আমরা ইউজ করব না, তাই আমরা ব্যাগে চলে যাব। এখান থেকে ব্যাগে চলে গেলে আপনি এটা এভাবে দেখতে পারবেন। এখন দেখেন আমাদের পিকচারগুলো এখানে একে একে আপলোড করতে হবে। আমরা পিকচারগুলো আপলোড করে দিচ্ছি। আমরা যে পিকচার ডাউনলোড করছিলাম সেই পিকচারগুলোই আপলোড ফাইলে গিয়ে আমরা এখানে আপলোড করে দিব। আপনাদের বোঝানোর জন্য আমি আবার দেখাচ্ছি। দেখেন এই যে এখানে আসার পরে এই যে এখানে আপনার মূলটা থাকার পরে এই যে আপলোড অপশন, আপনারা যদি এখান থেকে নিচে দেখতে পারবেন ব্র্যান্ড এই আপলোড অপশন, এই আপলোড অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। আমি আপলোড অপশনে ক্লিক করে দিলাম। এরপরে উপরে আপলোড ফাইল লেখা পাবেন, এটার উপরে ক্লিক করে দিতে হবে। আপলোড ফাইলে ক্লিক করার পরে অ্যালবামে চলে যাবেন এবং আপনার গ্যালারিতে আপনি যে পিকচারটা ডাউনলোড করে রাখবেন সেটা আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি প্রথম পিকচারটা আমি নিয়ে আসলাম, আপলোড করে দিলাম। এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে প্রথমটার পরে আমি এটাকে এখানে আবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। তারপরে আপনারা এখান থেকে এটাকে আপনার টেনে এর সাথে বড় করে দিবেন। এই যে বড় করে দেওয়ার পরে এই যে দেখেন এটা বড় করে দিয়েছি। বড় করে দেওয়ার পরে এইটার উপরে এই যে এখানে নিচে দেখেন 5 সেকেন্ড আছে, এটার উপরে একটা ক্লিক করে এদিকে টেনে নিয়ে আসবেন। এই যে দেখেন টাইম একটা অপশন আছে, আমি আবার দেখাচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে এটা একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে ভালো হবে। দেখেন এই যে টাইম অপশনটা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে 5 সেকেন্ড আছে, আপনারা এটাকে 3 সেকেন্ড করে দিবেন। এই যে 3 সেকেন্ড করে ডান। এটা আপনার 3 সেকেন্ডের হয়ে গেল। 3 সেকেন্ডের হয়ে গেল। এরপরে আপনি আবার একটা প্লাস আইকন নেবেন,
এখানে গিয়ে আপনি আবার এখান থেকে ক্রোজে কেটে দিয়ে আবার আপলোডে চলে যাবেন। এই যে আপলোডে গিয়ে আপলোড ফাইলে গিয়ে অ্যালবামে গিয়ে অল ফটোতে গিয়ে এই যে পরে যেটা আমি ডাউনলোড করছিলাম এটা আমি আপলোড করে দিব। এখানে চলে আসছে দেখেন। চলে আসার পরে আমি এটাকে এখানে আবার দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এটাকে টেনে আবার এটাকে বড় করে দিলাম। এই যে আমি এটাকে টেনে বড় করে দিলাম দেখেন। এখন আবার এটাকে আমি টাইমটাকে 3 সেকেন্ড করে দেব। এর জন্য আমি আবার এখানে চলে যাব। এই যে টাইমের ভিতরে আপনাদেরকে প্রথমেই দেখালাম, এটাকে এদিকে মাইনাস করে আবার 3 সেকেন্ড করে দিলাম। 3 সেকেন্ড করে দিলাম। এটাও 3 সেকেন্ডের হয়ে গেল। এরপরে আমি আবার একটা প্লাস আইকন নিয়ে পরের যে আর একটা ভিডিও আপলোড করছিলাম পিকচার, ওটাকে আমি আপলোড করে নিয়ে আসবো আপলোড ফাইল। এর জন্য আমি আবার চলে গেছি আপলোড ফাইলে, আবার অ্যালবাম, এরপরে অল ফটো। এরপরে দেখেন পরের যে পিকচারটা ডাউনলোড করছিলাম ওটা আমরা এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পরে এটাকে আবার ক্লিক করে এখানে নিয়ে আসলাম। আবার ওই সেমভাবে এটাকে আপনারা টেনে বড় করে দিবেন। এই যে টেনে আমি বড় করে দিলাম দেখেন, টেনে বড় করে দিয়েছি। এখন আবার এটার উপরে এই পিকচারটার উপর এই পরের 5 সেকেন্ডের উপরে ক্লিক করে আবার টাইমারটা শো করবে। আবার এটাকে আপনি 3 সেকেন্ড করে দিবেন। 3 সেকেন্ড। আমাদের 3টা পিকচার যেহেতু আমি ডাউনলোড করছিলাম, 3টে পিকচার এখানে আপলোড করা কমপ্লিট হয়েছে। দেখেন আপলোড করা যেহেতু আমাদের কমপ্লিট হয়েছে, তাই আমরা এটা শুরুতে চলে আসলাম। এসে আমরা একটু প্লে করব। দেখেন এটা একই স্টাইলে যেহেতু দেখাচ্ছে, আমরা এটাকে একটু ডিজাইন করব, মানে অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আমি এখানে প্রথমেই চলে আসলাম। অ্যানিমেশন দেওয়ার জন্য দেখেন এখানে একটা অ্যানিমেশন লেখা আছে। আপনাদেরকে টেনে আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে নিচে আসলেই আপনারা দেখতে পারবেন এই যে অ্যানিমেশন লেখা থাকবে। যেটার উপরে আপনি অ্যানিমেশনটা দিবেন, এই পিকচারটার উপরে এটা যেহেতু সিলেক্ট করা আছে, এটা যেহেতু সিলেক্ট করা আছে, এই যে এটা যেহেতু সিলেক্ট করা আছে, তাই আপনারা এখানে অ্যানিমেশনে এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন স্টাইলে পাবেন। দেখেন এইটাতে ক্লিক করলে এরকমের হবে, এটাতে ক্লিক করলে এরকমের হবে পোর্টফোলিও, এটাতে ক্লিক করলে এরকমের হবে, এটাতে ক্লিক করলে এরকমের হবে, এটাতে দিলে এরকমের, এটাতে দিলে এরকমের, এটাতে দিলে এরকমের, এটাতে দিলে এরকমের। আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এটা দিলে কি আসে দেখি, এই সিস্টেমে আসে। এরপরে হলো এটাতে আমার অ্যানিমেশন দিতে হবে। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু চেঞ্জ করে দিতে পারবেন। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতেছি না, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। এই কালারের উপরে ক্লিক করলে আপনি এটার কালার চেঞ্জ করে দিতে পারবেন। আমি আবার এটাতে একটা অ্যানিমেশন দিব, এটা দিয়ে দিলাম আমি। এরপরে দেখেন এটা দেওয়ার পরে আমার কি আসলো, এই আসলো। এরপরে আমার এটাতে একটা অ্যানিমেশন দিতে হবে। এটাতে আমি কি অ্যানিমেশন দিব, ধরেন এটাকে আমি এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। এখন আমি একটু দেখাই আপনাদের এটা কি সিস্টেমে হলো। অ্যানিমেশনটা দেওয়ার পরে কিভাবে আসতেছে দেখেন। এই যে এভাবে অ্যানিমেশন দেওয়ার পরে আসবে, আপনারা এটা একটু চেক করে নেবেন। এখন আমাদের এখানে কিছু লেখা অ্যাড করতে হবে। আমরা এখনো মিউজিক অ্যাড করিনি, মিউজিকটা আমরা পরবর্তীতে অ্যাড করব। আমাদের এখানে কিছু লেখা দিতে হবে। লেখা দেওয়ার জন্য যেমন আপনার এই পণ্যটি ক্রয় করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, অথবা আপনার শপের লিঙ্ক এখানে দেওয়ার দরকার নেই। ডেসক্রিপশনে তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে। তারপরে আপনি এখানেও এই পিকচারের উপরেও দিতে পারবেন। তো এর জন্য আপনাকে এই যে টেক্সট অপশনে চলে আসতে হবে। এই যে দেখেন টেক্সট অপশন লেখা আছে, অ্যানিমেশন টেক্সট অপশন। এই টেক্সটে এসে অ্যাড হেডিং, এখানে গিয়ে আপনাকে লিখতে হবে। এখানে আসছে, আপনি
এখানে চাইলে এখানে দিতে পারেন, এই যে এখানে দিয়ে দিতে পারেন। এখন আমরা এটা বাংলাতে লিখে দিব, এর জন্য আমরা বাংলা করে নিচ্ছি। আমি দেখেন এখানে লিখে দিয়েছি এই পণ্যটি ক্রয় করতে আরও লিখতে হবে। এটার একটা আমরা একটু ডিজাইন করি। এই ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দেবো, এর জন্য আপনাকে এখানে চাইলে আপনি এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। আমি এটাকে ব্ল্যাকই লাগতেছি। কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখেন কালার অপশন আছে, আমি দেখাই দিচ্ছি। আপনারা এটা যত সুন্দর করতে পারবেন অত ভালো হবে। আমি ভিডিও লং হবে দেখে একটু শর্টকাটে করতেছি, আপনারা এটা দেখে দেখে। এই যে দেখেন কালার অপশনে এসে এটা ফন্ট সাইজ, এখানে আপনি লেখাটার সাইজ কম বেশি করতে পারবেন। এরপরে আবার আসতেছে দেখেন এখানে হয়েছে এই যে কালার, এখানে হলো যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ, টেক্সট স্টাইল, এটা হলো আপনার টেক্সট স্টাইল আপনি দিতে পারবেন। এখানে এরপরে আছে যে দেখেন ফন্ট, এই ফন্টে যদি আপনি চাপ দেন এখানে আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আমি এখানে যেহেতু বাংলা লিখছি, আমি এখানে বাংলা লিখে সার্চ দিব, বাংলা ফন্ট আমি খুঁজবো। এই দেখেন বাঙালি, নিচে লেখা আছে বাঙালি। এভাবে আপনারা এখানে না পেলে সার্চ দিবেন। এটা শুধু যারা ক্যানভা প্রিমিয়াম আছে তারা শুধু ব্যবহার করতে পারবেন, বাকিরা পারবেন না। এখন দেখেন এখান থেকে আপনি এই যে লেখা ফন্টগুলো আসছে, এখানে একটা একটা ক্লিক করলে একে একে আপনার লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকমের আপনাদের যে ফন্টটা, আমি হলো এই যে এই ফন্টটা ব্যবহার করতেছি, ধরেন এটাও না, আমি এটাকে ব্যবহার করব ফন্ট শৈলী। এটা এটা ভালো লাগতেছে না, এটাও ভালো লাগতেছে না। এটা দেখি তো একটু, এইটা আমি এইটা ব্যবহার করতেছি এই পণ্যটি ক্রয় করতে। আপনারা একটু আপনাদের দেখে মন মতো করে নেবেন। পণ্যটি ক্রয় করতে হোয়াটসঅ্যাপ করুন। এখন আমি লিখে দিব, ধরেন হোয়াটসঅ্যাপ করুন, দিলাম। দেখেন এই নাম্বারে যোগাযোগ করুন। এটাকে আমরা একটু ছোট করে দিব, লেখাটা একটু বড় হয়ে গেছে, এর জন্য ফন্ট সাইজে চলে আসছি। এটাকে ধরে এভাবে একটু টেনে এটাকে আমরা কমিয়ে দিলাম। দেখেন আমরা এটারও ফন্টটা একটু চেঞ্জ করে নিব। এখন এখানে এটা চলে আসলো। এরপরে আবার আমরা আরেকটা টেক্সট দিব, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দিব বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বসিয়ে দিব। দেখেন এখানে এসে এটা নিচে নিয়ে আসবেন। আসার পরে আপনাদের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই একটা নাম্বার আমি দিয়ে দিলাম। আপনি আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এটা একটু আমি সাইজটা ছোট করে দিচ্ছি। এই যে সাইজটা একটু ছোট করে। এখন দেখেন এইগুলোতে আমরা একটা অ্যানিমেশন দিব, এইগুলোতে আমরা অ্যানিমেশন দিব। এই যে অ্যানিমেশনে গিয়ে এখানে আপনি যেভাবে অ্যানিমেশন, আমি এটা দিয়ে দিলাম, তাহলে লেখাগুলো অ্যানিমেশন হয়ে যাবে। এটাতে আমি এটা দিয়ে দিলাম, এটাতে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন এখন আমাদের এই লেখাগুলো আপনি এই প্রত্যেকটা পিকচারে বা আপনার লাস্ট পিকচারে, সেকেন্ড পিকচারে এরকমের দিবেন।
ঠিক আছে। আপনার প্রত্যেকটা পিকচারে এখানে যে কটা পিকচার নেবে পিকচারে এগুলো দিয়ে দিবেন। আমি সব ভিডিওটা লং হয়ে দেখে একটাতে করে দেখালাম। এই যে আমি দেখাই, এই যে চলে আসছে। এভাবে আপনারা প্রত্যেকটা এভাবে অ্যাড করে দিবেন। এই যে এভাবে আপনারা হলো গিয়ে অ্যাড করে দিবেন। এখন দেখেন এখানে আমরা একটা অডিও অ্যাড করব। আমাদের এখানে যেহেতু ভয়েস আমরা ব্যবহার করতেছি না, আপনারা চাইলে আপনার ভয়েস ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু একটা মিউজিক ডাউনলোড করে রাখছিলাম, আমি সেই মিউজিকটাকে এখানে ডাউনলোড করে দিব, আপলোড করে দিব। এর জন্য আবার আপনাকে চলে যেতে হবে আপলোডে, আপলোড ফাইল, সরি আপলোড ফাইলে গিয়ে দেখেন আপলোডে এখানে আপনারা অডিওতে ক্লিক করবেন। এই যে ভিডিও, এখানে অডিওতে গিয়ে আপলোড ফাইলে আপনি চাপ দিবেন। এরপরে আপনার যেখানে অডিও ফাইলগুলো আছে সেখান থেকে আপনি অডিওটা নিয়ে নেবেন। এখানে যদি আপনার যেখানে থাকবে সেটা আপনি দেখতে পারবেন। সেখান থেকে অডিওটা আপনি আপনার ফাইল থেকে অডিওটা আপনি নিয়ে নেবেন। আমার যেহেতু এখানে অডিওটা আপলোড করা আছে একটা অডিও, তাই সেহেতু আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমার অডিওটা আপলোড করা হয়ে গেছে। এই যে দেখেন আমার ভিডিওটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা প্রত্যেকটাকে আপনারা আরো যত সুন্দরভাবে করতে পারবেন তত ভিডিওটা আকর্ষণীয় হবে। তাই আপনারা সুন্দরভাবে এটাকে ডিজাইন করবেন। আমি আরো বেশি দেখাতে গেলে আপনাদের আরো অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি অতি সংক্ষেপে এটা দেখালাম। আপনারা এভাবে এটাকে করে নেবেন। এরপরে আপনি এখানে ডাউনলোড অপশনে গিয়ে উপরে যে তীরের একটা চিহ্ন আছে ওখানে গিয়ে আপনারা এই যে ডাউনলোডে ক্লিক করবেন। MP4 ভিডিও আছে, এখানে আপনার MP4ই থাকবে। এখানে যদি চান আপনারা এই যে MP4 ভিডিও, এটাকে আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। এই যে এভাবে যখন ডাউনলোড করা হয়ে যাবে তখন আপনারা হলো এটা গ্যালারিতে থাকবে, ওখান থেকে নিয়ে আপনারা এটা আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করবেন এবং ওখানে আপনারা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কি এই বিষয়টা যদি আমার যে কোনো আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো হ্যাশট্যাগ কিভাবে দিতে হয়। এই ভিডিওটা ভাইরাল করার জন্য ভাইরাল কিছু হ্যাশট্যাগ আপনাকে এটাই আপনার ওইখানে ব্যবহার করতে হবে। এখানে একটু ডাউনলোড করতে সময় লাগে, যখন এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন আপনি এই ভিডিওটা আপনার গ্যালারিতে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি এটাকে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিবেন। আপলোড করার পরে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কিছু ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আপনাদের কাজ হলো এটা নিয়ে মার্কেটিং করা, বিভিন্ন গ্রুপে এটা দেয়া। যারা এই ধরেন এই আগে যে ভিডিওতে দেখাইছি কীভাবে মার্কেটিং করবেন, সেখানে গিয়ে দরকার হলে এই ভিডিওটা আপনি পোস্ট করে দিতে পারেন, তার কমেন্টের নিচে ভিডিওটা দিয়ে দিতে পারবেন। এবং দেখেন এখানে আপনারা যারা এই কাজটা যত ভালোভাবে করবেন তত ভালো ফিডব্যাক আপনারা পাবেন। তাই কাজটা চেষ্টা করবেন খুব ভালোভাবে করার জন্য। আমি যেভাবে দেখাইছি শুধু একটু ধারণা দিয়েছি, আপনারা এর থেকেও ভালো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রেজাল্টটাও ভালো আসবে। কাজ যত ভালো হবে রেজাল্ট তত ভালো হবে, কাজ খারাপ হলে রেজাল্ট তত খারাপ হবে। তো আশা করি আমার ভিডিওটা আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমাকে নক করবেন এবং আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।